নবী আমার আইসা ডাকতে বলে, বেলাল এমন কি আমল করো? ও বেলাল, আমি যখন জান্নাত দেখতেছি, ও বেলাল আমি শুনতেছি তোমার পায়ের আওয়াজ, কি এমন আমল করো রে বেলাল? আল্লাহ তোমাকে জমিনে জীবিত অবস্থায় পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছাই দিছে। ওই বেলাল চোখের পানি ফালাইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, কিন্তু নবী যেই দিন আপনার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের পবিত্রতার মধ্যে চলে আসছি, ও নবী আমি সেই দিন থেকে যখন অজু করি, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আমি আর ছাড়ি নাই। আল্লাহর দরবারে চেহারার কোনো দাম নাই, আল্লাহর দরবার ওই বান্দার দাম যেই বান্দার মধ্যে ঈমান আর আমল থাকবে, ঈমান আর আমল থাকবে, ঈমান আর আমল থাকবে, ওই বান্দার দাম আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি। মায়ার নবী বলেন, আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম এই সব কিছুর চাইতে একজন ঈমানদারের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কেমন ঈমানওয়ালার দাম? এ ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে 4 জন কালো ব্যক্তি ছিল দামি, এর মধ্যে একজন হচ্ছেন হযরতে লোকমান হাকিম। আল্লাহ তাআলা তাকে এমন পছন্দ করেছেন, ওই লোকমান হাকিম সন্তানকে আল্লাহর জন্য কিছু নসিহত করেছেন। আল্লাহ তাআলা এই কালো লোকমান হাকিমের নসিহতগুলো এমনভাবে পছন্দ করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করে ওই উপদেশগুলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আর একজন কালো ব্যক্তি ছিলেন হযরতে বেলাল। কেমন বেলাল? গোলামের ঘরে গোলাম, চুলগুলা কোকড়ানো, ঠোঁট 2টা মোটা, দাঁতগুলা সামনে বের হয়ে যায়, এমনি খাটো মানুষ। কিন্তু আমার ভাইরা, এই বেলাল আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছেন, এমনভাবে বেলাল আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। মায়ার নবী বলেন, আমি যখন মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে গেলাম, এই বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানের মধ্যে চলে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম, চতুর্থ আসমানে গেলাম, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আর যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা বিশেষ একটা বাহন পাঠাই দিলেন, রপরপ। এই রপরপের মধ্যে যখন আমি আল্লাহর দিদারের মধ্যে যাই, মায়ার নবী বলেন, আমি যাইতে 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 আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, সব কিছু দেখাইলেন। মায়ার নবী বলেন, এই 7 আসমানের উপরে কারো যাওয়ার কোনো পারমিশন নাই, আমার আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকে নাই। নবী বলেন, আমি যখন জান্নাত দেখতেছি, আমি শুনতে পাই আমার বেলালের পায়ের আওয়াজ, ওই জান্নাতের মধ্যে টক টক করে আওয়াজ আসতেছি। নবী আমার আইসা ডাকতে বলে, বেলাল এমন কি আমল করো? ও বেলাল, আমি যখন জান্নাত দেখতেছি, ও বেলাল আমি শুনতেছি তোমার পায়ের আওয়াজ, কি এমন আমল করো রে বেলাল? আল্লাহ তোমাকে জমিনে জীবিত অবস্থায় পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছাই দিছে। ওই বেলাল চোখের পানি ফালাইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, কিন্তু নবী যেই দিন আপনার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের পবিত্রতার মধ্যে চলে আসছি, ও নবী আমি সেই দিন থেকে যখন অজু করি, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আমি আর ছাড়ি নাই। 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে। মায়ার নবী বলেন, ওই বেলালের ঈমান এবং আমলের কারণে বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছাই দিয়েছেন।